জনগণের ম্যান্ডেট অস্বীকার করে কখনোই আসলে কোনো সরকারই তারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারে নাই। সুতরাং আমার মনে হয় যে এইটা একটা ওয়েক আপ কল বিএনপির জন্য। সেটা হচ্ছে যে তারা সরকার গঠন করেছে, 2/3 মেজরিটি তাদের আছে, তারা এখন ধরাকে সরাগান করছে, কিন্তু একটা যে পলিটিক্যাল কমিটমেন্টে আমরা এসেছিলাম, দেখেন আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে এত বছর ছিলাম যে কোনো রাজনৈতিক দল কাউকে সহ্য করতে পারে না। আমরা আবার সেই সংস্কৃতির মধ্যে যাতে ঢুকে না যাই, এবং জুলাই সনদ বাস্তবায়ন এইটা একটা পলিটিক্যাল কমিটমেন্ট, এবং এই কমিটমেন্ট যখন আসলে সবাই একমত হতে পারছিল না, তখনই আমরা জনগণের কাছে গেছি যে আপনারা কি মনে করেন। সুতরাং এই যে 70% জনগণ যেটার পক্ষে রায় দিল, এবং এই পলিটিক্যাল কমিটমেন্ট যেটা আসলে আলটিমেটলি যেটা সুবিধাভোগী সাধারণ মানুষ, এবং এটা কিন্তু যে কোনো দেখেন আজকে বিএনপি সরকার ক্ষমতায় আছে, কালকে যদি অন্য যে কোনো আমরা যদি কখনো ক্ষমতায় যাই, এটা তো আমাদেরও ক্ষমতা কার্টেল করবে, এটা তো নির্বাহী ক্ষমতা কার্টেল করে এবং পাওয়ার ব্যালেন্স করার জন্যই। সুতরাং আমরা মানে যদি আপনারা মনে করেন যে শুধুমাত্র বিএনপি, আমরা বিরোধী দলে কি সারা জীবন থাকবো না তো। প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনীতি করে হচ্ছে সরকারের ক্ষমতায় যাওয়ার জন্য। সুতরাং আমরা চাই যে নির্বাহী ক্ষমতায় আসলে এই যে ধরাকে সরাগান করার রাজনীতি এটা কখনো না হোক। সুতরাং এই জায়গায় অবশ্যই আমি আশা করি বিএনপির শুভবুদ্ধির উদয় হবে যে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এবং এই যে গণভোটের রায়কে সম্মান দিতে হবে। আর অবশ্যই যে সংবিধান সংস্কার যে পরিষদ যেটিতে শপথ নেওয়ার কথা ছিল, এটা একটা প্রায়র কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টের পরের একটা নির্বাচনের মাধ্যমে বিএনপি সহ অন্যান্য সবাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং বিএনপি ক্ষমতায় এসছে। সুতরাং সেই কমিটমেন্ট যাতে বিএনপি রক্ষা করে, এটাই আমি আশা করব। কারণ আমাদের রাজনৈতিক সংকট আমরা আর বাংলাদেশে চাই না। রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে আমরা এত বছর গেছি, সেখানে বিভিন্ন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আসতে পারি না। এই রাজনৈতিক দলগুলো তারা নিপীড়নের শিকার হয়েছে, নিষ্পেষণের শিকার হয়েছে। আমাদের যাতে কথা বলার জায়গাটা থাকে, আমাদের যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের আন্দোলন সংগ্রামের যে অধিকারটা সেটা যাতে থাকে, এবং এটা যাতে আসলে সরকারি দলও তারাও যাতে আসলে তারা রিয়ালাইজ করে যে আমাদের রাজনৈতিক সংকটের দিকে আর যাওয়া যাবে না, কারণ খুব বেশি দিন হয় না বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে।